Welcome. So, in the last class, we have already discussed the feature of the genetic code. Just for a quick summary, আমরা যদি দেখি তো সেখানে আমরা বলেছিলাম জেনেটিক কোডের So in the last class we have discussed the feature of the genetic code and just for a quick summary আমরা একবার দেখে নেব এই যে genetic code তার first feature ছিল they are triplet in nature, right? Second feature ছিল এই জেনেটিক কোডগুলোর মধ্যে একটা পার্টিকুলার কোডন আসছে which act as a start codon and you know AUG methionine generally start codon হিসাবে কাজ করছে but in case of E. coli GUG সেটা কিন্তু start codon হিসাবে কাজ করে and third feature হিসাবে আমরা last ক্লাসে বলেছিলাম there are 3 stop codon and এই যে তিনটে স্টপ কোডন they are UAA যাকে আমরা বলি অক্ট্রিক UAG amber UGA opal. So these three are the stop codon or termination codon, or you can say these are nonsense codon also. তাই তো তো এটা বাদ দিয়েও দেখ আমরা fourth feature এ রেখেছিলাম non ambiguous nature. Non-ambiguous nature এ কি বলা হয়েছিল না জেনারেলি একটা কোডন একটাই অ্যামাইনো অ্যাসিড কে কোড করে but GUG is an ambiguous codon because it normally codes for valine but at start or initiating position codes for methionine as in E. coli. তো এরপরে আমি আগের দিনকে বলেছিলাম যে এই যে জেনেটিক কোডগুলো সেখানে আমরা কোনো রকম পাংচুয়েশন মার্ক ইউজ করব না কমালেস নেচার 6th পয়েন্টে আমরা বলেছিলাম ইউনিভার্সাল কোড the genetic code is applicable universally and 7th পয়েন্ট থেকে আমরা আরেকবার একটু ডিসকাস করে নেব 7th পয়েন্টে আমরা বলেছিলাম these genetic codes are non-overlapping. These genetic codes are non-overlapping. That means each and every codon is independent and the codon does not overlap the next codon. প্রত্যেকটা কোডন প্রত্যেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার কেউ কারোর সাথে কোনো রকম রিলেশন শো করবে না সো এই যে ফিচারটা এই ফিচারটাকে আমরা বলছি নন ওভারল্যাপিং প্লিজ রাইট ডাউন ইচ অ্যান্ড এভরি কোডন ইজ independent and the codon does not overlap and the codon does not overlap the next codon. But এই জায়গা থেকে একটা কিন্তু এক্সেপশন আমরা দেখতে পাই বলতে পারবি কার ক্ষেত্রে এই যে জেনেটিক কোডন তার ওভারল্যাপিং পয়েন্ট আউট হয় এনি গেস জেনেটিক কোড সাধারণত নন ওভারল্যাপিং বাট প্লিজ রিমেম্বার দিস ইজ আ এক্সেপশন overlapping codon is found in some viruses like PyX174. Please remember this point. Overlapping নেচারটা শুধুমাত্র এই ভাইরাস PyX174 এর ক্ষেত্রে কিন্তু আছে বাদবাকি আর কারোর ক্ষেত্রে এই ওভারল্যাপিং ফিচারটা কিন্তু নেই right and the point number 8 that is also very important and that is degeneracy.
of codon, degeneracy of codon. So এই যে ডিজেনারেসি মানে কি বলবি না, এইমাত্র আমি বলছিলাম যে একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। এইবার দেখ আমাদের হাতে আছে টোটাল 64 খানা কোডন, তাই তো রে? আর এই 64 কোডনের মধ্যে তোরা জানিস স্টার্ট কোডন হিসাবে একটা রয়েছে এন্ড স্টপ কোডন হিসাবে রয়েছে তিনটে। তো তাহলে আমার টোটাল 4টে কোডন বেরিয়ে গেল, এবং এই যে 4টে কোডন যে বেরিয়ে গেল তার মানে আমার রয়েছে কিন্তু 60 কোডন। আর এই 60 খানা কোডন কোড করছে কতগুলোকে অ্যামাইনো অ্যাসিডকে? 19টা অ্যামাইনো অ্যাসিড, তাই না? This 60 codons code for 19 অ্যামাইনো অ্যাসিড, 19টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। তার কারণ অলরেডি স্টার্ট কোডন AUG সে মিথিওনিনকে কোড করেছে। কি রে, হ্যাঁ কি না? প্লিজ গিভ মি আ রেসপন্স ইনটু দ্য চ্যাট বক্স। 19টা কোডন, তাহলে এখন 19টা অ্যামাইনো অ্যাসিড রয়েছে। আর এই যে 19টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য সেখানে কিন্তু আমাদের হাতে রয়েছে 60 কোডন। তার মানে অবশ্যই কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যাদের মোর দ্যান 1 কোডনস আর দেয়ার, তাই না? কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যাদের ক্ষেত্রে একের বেশি কোডন কিন্তু আমরা দেখতে পাবো। So this feature is called degeneracy. This feature is called degeneracy, right? তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে কিন্তু আমাদের প্রচুর বার কোয়েশ্চেন এসেছে। তোদের এক্সামেতে 3টে পয়েন্টকে এক্সপ্লেনেশনের রেসপেক্টে কোয়েশ্চেন থাকে: নন অ্যাম্বিগুয়াস নেচার, নন ওভারল্যাপিং কোড এন্ড ডিজেনারেসি অফ কোড। তিনটে কিন্তু আলাদা। নন অ্যাম্বিগুয়াস মানে একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। ডিজেনারেসি মানে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যাদের মোর দ্যান 1 কোডনস আর দেয়ার, রাইট? এন্ড নন ওভারল্যাপিং কোড মানে প্রত্যেকটা কোডন ইন্ডিপেন্ডেন্ট এবং সেই কোডনগুলো কখনোই তার পরবর্তী কোডনের ওভারল্যাপিং করায় না। বোঝা গেছে? তো তাহলে এই জায়গা থেকে আমরা এবার যদি জেনেটিক কোডের ডিকশনারিতে যাই, তোদের বইতে দেখ এনসিইআরটি এর বইতে UCAG, রাইট? এন্ড সেই UCAG রেসপেক্টে জেনেটিক কোডগুলো তৈরি হয়েছে, এবং তোরা দেখতেই পাচ্ছিস সেখানে ফার্স্ট লেটার হিসাবে UCAG কে ব্যবহার করা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড লেটার হিসাবে, সেকেন্ড লেটার হিসাবে তাদের অল্টারেশন করানো হলো, এবং আলটিমেটলি সেখান থেকে আমাদের কিন্তু আসছে 64 খানা কোডন। তো এই যে কোডন ডিকশনারিটা আমাদের মুখস্থ করতে লাগবে না ওইভাবে, কিন্তু কিছু কোডনকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। লাইক এখানে আলাদা পয়েন্ট করে খাতাতে লেখ ট্রিপল ইউ কোডস ফর ফিনাইল অ্যালানিন। দেখ কোডন ডিকশনারিটা কিন্তু তার সাথে সাথে দেখতে থাকবি। ট্রিপল ইউ কোডস ফর ফিনাইল অ্যালানিন, রাইট? দেন CUC codes for leucine, পাচ্ছিস? এরপর দেখ UGG that codes for tryptophan, UGG that codes for tryptophan, লিখেছিস? Then GUG codes for valine, codes for valine, বলো। নেক্সট ট্রিপল সি, তিনটে সি, ট্রিপল সি
that codes for proline, Proline. Next one, triple A, tinte A, and that codes for lysine. Triple A codes for lysine. তারপর দেখ triple G, and this triple G codes for glycine. হলো? So তাহলে এই যে কোডন গুলো আমরা বলেছি, আর এটার সাথে ওই তিনটে স্টপ কোডন সেটাকেও একটু অ্যাড করে নেই। সো অল টুগেদার আমাদের এই কোডন ডিকশনারির এই কোডনের ফরমেশন গুলো কিন্তু আমাদের মনে রাখতেই হবে। বাট এটা বাদ দিয়েও আমাদের আরো কয়েকটা জিনিস মনে রাখতে হচ্ছে এই জেনেটিক কোডের ডিকশনারির রেসপেক্টে। এবং সেটা কি না, এই যে জেনেটিক কোডের ডিকশনারি রেসপেক্টে দেখ আমাদের জানতে চায় যে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডের রেসপেক্টে কতগুলো কোয়েশ্চেন থাকে। সো প্লিজ রাইট ডাউন দ্যাট কোয়েশ্চেন। আমি একদম কোয়েশ্চেনের ফরম্যাটে বলছি। গ্লাইসিন is the simplest and smallest amino acid. Glycine is the simplest and smallest amino acid, and it is involved in heme formation. It is involved in heme formation. Follow? Next, tryptophan is the most complex amino acid. Tryptophan is the most complex amino acid. And it is involved in melanin. It is involved in, melatonin hormone synthesis. Melatonin hormone synthesis. Follow? Next one, tyrosine, Tyrosine, tyrosine amino acid give rise to melanin pigment, thyroxine, epinephrine, and norepinephrine hormone. Thyroxine, epinephrine, and norepinephrine hormone. Follow? Next point, proline, Proline, is not an amino acid, but it is considered as amino acid, IMINO, amino acid. Because it does not contain NH2
it does not contain NH2. Rather, it contains NH. Rather, it contains NH. Follow. Next point. Methionine and cysteine. Methionine and cysteine are sulfur containing amino acid. Methionine and cysteine are sulfur containing amino acid. Clear? So তাহলে দেখ এই যে আমাদের জেনেটিক ইনফরমেশনের আমাদের যে এই যে ফরমেশনটা হলো জেনেটিক কোডগুলোর, তো সেই জেনেটিক কোডগুলোর ডিকশনারিতে আরেকটা টাইপের কোয়েশ্চেন থাকে যেখানে তোদেরকে জানতে চায় যে পার্টিকুলার কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের নাম করে যে এদের কতগুলো করে কোডন রয়েছে। তো তোদের জেনেটিক কোডের ডিকশনারিটা একটুখানি আবারও খোল এবং সেখানে দেখ তোরা আগে নিজেরা একটুখানি দেখ পয়েন্ট আউট কর আমাদের যে ট্রিপ্টোফ্যান ইউজিজি তার একটা মাত্রই কোডন রয়েছে and AUG তারও only one codon is there, isn't it? Tryptophan and AUG. Tryptophan's codon UGG and AUG that codes for methionine. তো এদের মোটে একটা করেই কোডন রয়েছে কি রে, আছে তো? এরপর দেখ তোদের লিস্টে কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের নাম আমি বলছি যাদের দেখ 6টা করে কোডন রয়েছে। এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ তোদের লিস্টে স্টেরিন, আর্জিনিন and leucine, ACRINE, serine, arginine and leucine, LEUCINE, leucine can be coded by 6 codon each. তাই তো রে? তাহলে তোদের কোয়েশ্চেন পেপারে ডিরেক্টলি যদি জানতে চায় যে 3টে করে 6টা করে কোডন কোন কোন অ্যামাইনো অ্যাসিড আছে, অবভিয়াসলি তাহলে আমরা বলতে পারবো। নেক্সট দেখ